চিত্তরঞ্জন দেববর্মন আববিচ্ছিন্ন আনরসিল বুদ্ধি গোপাই খেলানি অর্থ মহারাজ সে করন্তি লাগিলেন তিয়ারটা তান করে দিমাগ্রাকে Ambashani Shimi Khorang Kusakha Tripura is coming Tripura Mothaki joy Tini 2023 election Awai Mungni Tai Sal Noi Sal Tongkho Omo Buruk Shawino 47th Ambasha Atsuk Thaini Ambasha Hatio O Atsuk Thayu Tripura Mothani Angui Batainai Chittoranjan Debormano Kuplai Khaina Bagai Kaisa Tripura Motha Hati Panda Khaizakha Tini o Pandao Kok Narukha Tai Pandao Faimanjakha 47 Ambashani Tripura Mothani candidate Chittoranjan Deborma Block President Kusharari Riang District YTF in charge Poritus Deborma Prem Lal Molsom Tai Raju Riang Akonsong এবং সেইভাবে গত 2018 নির্বাচনে বিজেপি যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছিল সেই নির্বাচনী ইস্তাহারে প্রায় 299টি পয়েন্ট ছিল সেইখানে সবচেয়ে আমার বক্তব্য রাখার বিষয় হচ্ছে ত্রিপুরায় যে 8টি জেলা আছে সেই 8টি জেলার মধ্যে ধলাই জেলা সবচেয়ে পিছিয়ে পড়া জেলা এবং তার মধ্যে আমবাসা যে নির্বাচনী ক্ষেত্র 47 আমবাসা সেই নির্বাচনী ক্ষেত্র আমরা যদি দেখি সেই নির্বাচনী ইস্তাহার বিজেপির যে ইস্তাহার দেওয়া হয়েছিল সেই ইস্তাহার অনুযায়ী এই আমবাসা নির্বাচনী এলাকায় একটি ডিগ্রি কলেজ হওয়ার কথা ছিল নির্বাচনী যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমার জানা নেই কোথাও ভিত্তিপ্রস্তর কলেজের জন্য স্থাপন করা হয়েছে কিনা করা হয়নি যতটুকু জানি তো সেইভাবে ধলাই জেলাতে একটি মেডিকেল কলেজ করার কথা ছিল হয়নি ধলাই জেলাতে একটা ক্যান্সার হসপিটাল হওয়ার কথা ছিল তাও হয়নি প্রথমে যখন আমরা দেখেছিলাম নির্বাচনী ইস্তাহারে সেই ইস্তাহার দেখে মনে হয়েছিল ধলাই জেলাতে যদি ক্যান্সার হসপিটাল হয় আরো একটি মেডিকেল কলেজ হয় এবং প্রত্যয় চলে যে আমাদের জনতাগণ আমাদের যে জনগণ আছেন তাদের সুযোগ সুবিধা হবে কিন্তু হয়নি বন্ধুগণ এই যে নির্বাচনী ইস্তাহার শুধু ইস্তাহারেই থেকে গেল প্রত্যেক ঘরে ঘরে একটি করে একজনকে চাকরি দেওয়ার কথা রয়েছে নির্বাচনী ইস্তাহার অনুযায়ী আমার তো মনে হয়নি ঘরে ঘরে চাকরি হয়েছে একটি করে চাকরি হয়েছে তার মানে 42 লক্ষকে 5 দিয়ে ভাগ করে সেটা হবে একটা ফ্যামিলির সংখ্যা সেই ফ্যামিলির সংখ্যা অনুযায়ী চাকরি দেওয়া হয়েছে বলে আমাদের কারোর জানা নেই যে চমক দিয়ে চলো পাল্টাই বলে এই ত্রিপুরাতে বিজেপি যে শাসন গ্রহণ করেছিল এখন আবার চলো পাল্টাই বলার সময় এসছে এবারে আপনারা যখন দেখেছেন বিভিন্ন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই জায়গাতে গিয়েছেন গিয়ে কি কথা দিয়েছেন এমন তো এবারে চমকপ্রদ কোনো কথা দিতে পারেনি কিছুটা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু গত নির্বাচনী ইস্তাহারে যে কথাগুলি দিয়েছেন প্রকাশ করেছিলেন করবেন বলে কথা দিয়েছিলেন সেইগুলি কি হবে সেটারও তো বলে দিয়ে যাননি তাহলে বন্ধুগণ যে এইগুলিকে বাস্তবায়িত করা হবে আমরা সেই বাস্তবায়ন আমরা দেখতে পাই যদি আমরা ন্যাশনাল হাইওয়ের কথা বলি গত 5 বছর থেকে যেটা শুরু হয়েছিল আমরা বিজেপি নেতৃত্বের মুখে আমরা শুনতে পাই ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 4 লাইনের যে ন্যাশনাল হাইওয়ে সেটা সম্পন্ন হয়ে গেছে
আপনারা আমবাসাবাসী যারা আছেন অবশ্যই লক্ষ্য করেছেন এই আমবাসা অন্তর্গত মনু অন্তর্গত মনু পর্যন্ত আমরা কোনো ইভেন মাছলি থেকে যদি আমরা দেখি একমাত্র পানি সাগরে কি আমরা সেটার চিহ্ন দেখতে পাই। বরমপুরাতে এখনো হয়নি, তারপরে বলছে এটা সম্পূর্ণ হয়ে গেছে। মিথ্যা কথা কওয়ারও একটা তার সীমা থাকে, সীমিত হওয়া উচিত, কিন্তু তাদের মিথ্যা কথা বলার কোনো সীমা নেই, আকাশ ছোঁয়া কথাবার্তা বলে থাকে। তাই বন্ধুগণ, আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি সেই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা বলেছি ল্যাপটপ দেওয়া হবে যারা মাধ্যমিক পাস তাদেরকে, স্মার্টফোন দেওয়া হবে। কেন আমরা এটা বলছি? সেটা দেওয়া যায়, ইচ্ছা থাকলে, ইচ্ছা শক্তি থাকলে সেটার জন্য ব্যবস্থা আছে। দেওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে। কেন স্মার্টফোনের কথা আমরা বলছি? গত কোভিড চলাকালীন স্কুল কলেজ যখন বন্ধ ছিল, দেখা গেছে গ্রাম পাহাড়ের ছেলেমেয়েরা তারা অনলাইন ক্লাস করতে পারেনি, শুধুমাত্র শহরে সীমাবদ্ধ ছিল। কারণ আমাদের গ্রাম পাহাড়ের ছেলেমেয়েরা একটা স্মার্টফোন কেনার তাদের ক্ষমতা নেই। এই কারণে সেটাকে আমরা আমাদের আওয়াজ শুনছেন, তাদেরকেও আমাদের টিপ্রামাথার তরফ থেকে এবং আমাদের মহারাজের তরফ থেকে এবং আমাদের এই আমবাসার ক্যান্ডিডেট মাননীয় চিত্তরঞ্জন দেববর্মা মহোদয়ের হয়ে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি অজাগাও जों कुथुं लाइखा अ कग्न सिगां सेसरके सानानै थांनाय अबनि सिगां जों खोनाखा जों नुखा जों साइमानखा आबो आनसे सिगां जे चिरि गेप्रेसा बसाइ थाखा जे जुमलागिरि खालायथांमोन हायदिबा जों দীর্ঘ 25 বছর যাবত আমরা দেখেছি যে দুর্নীতি দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য 2018 সালে একটা আওয়াজ উঠেছিল যে চলো পাল্টাই বলে, চলো পাল্টাই বলে একটা আওয়াজ উঠেছিল। চলো পাল্টাইয়ের সাথে সাথে অনেকটা নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল, কিন্তু আর ইশতেহার কাছে কোন পুরন্দা খাইছে না খাইছে না মোদিজি ভাই সাইথাম বাইটা যিনি অজাগো ভাই 25 বছর দুর্নীতি দুঃশাসন বেবাক জাগাও जों सुदुलजाक ছাতকজাক পিতকজাক হইনো ওয়াছলাই ফাই দিওয়াছলে সলাই যাইছো হইনো সলাই 2018 যত চলো পাল্টাই হইলে কেন লরন বিশিকা তো চলো পাল্টাই হইলে আঙ্কাউ চলো পাল্টাই হইলে আমি নিজে ছিলাম চলো পাল্টাইয়ের সংগ্রামের সময় আমাদের 48 করমছড়া বিধানসভার সেই বিধায়ক শ্রী শিবাচন্দ্র রাঙ্খল ওনার আমি দেবী প্রার্থী ছিলাম এবং ফার্স্ট প্রপোজার ছিলাম। তখন আমি চিন্তা করেছি যে হ্যাঁ সত্যি মোদিজিও এসে বলেছিলেন মোদিজি বড় ভাই সাইতে আমাকে আগত বাবু খাই দিবা আঙ্ক বাইরে ওই মাসও মোদিজি সাইছান বাইকে যে জায়গাও ভারতনি প্রধানমন্ত্রী সে কবরি উঠায় আহা কবলে মর্যাদা না কিছু ওয়াচু কবলে যেখানে ভারতের প্রধানমন্ত্রী এসে বলে গেছেন যে আপনাদের জন্য এই ত্রিপুরা রাজ্যে এখন স্বর্ণ যুগ ছেড়ে আমরা হীরার যুগ আনবো, হীরার যুগ আমরাও পছন্দ করে নিয়েছি, বেছে নিয়েছি। আজ রসুন ওয়াসুনার লিয়া যে বক্তব্যটা যত পৃথিবী চুমলা বাস কছানাই গে পৃথিবী নেত্রা রকমা হ্যাঁ না মিসকল নিমা বেশি চাকরি মানে মিসকল বাবা কোথায় এখন মিসকল দিলেই নাকি চাকরি পাবে? চাকরি পেয়েছেন আপনারা? না পেয়েছেন? নির্বাচনী ইশতেহারের সময় বলেছিল যে 340 টাকা করে রেগার ভাতা দেওয়া হবে, সেই 340 টাকা রেগার ভাতা আপনারা পেয়েছেন কিনা? না পাইনি না আমাদের 48 করমছড়ায় পাইনি, জানি না আপনাদের 47 আমবাসায় পেয়েছেন কিনা। 10,323 থেকে পার্মানেন্ট করে দেওয়ার কথা ছিল। সাইদিবা হেমন্ত বিশ্ব শর্মা ভাই সাইথাম বাইটা ये बात रिकॉर्ड करके रख लो, बाद में घुमा के चलाना, और ये हम लोग नहीं किया तो दूसरे इलेक्शन में हम लोग को वोट भी मत देना सकता है। अपना अब है कि 100 रुपए के बम उठाएंगे तब वोट छाल नहीं है दिबा है ना घुमा के चलाना आंसो बीजेपी आईपीएफ की सरकार आएगा, त्रिपुरा में आएगा, आने के बाद 15 साल में 50,000 आदमी को नौकरी दिलाएगा। दिया कि नहीं दिया ना
मोदी साहब भी आके बोला था अगरतला में दोनों खुलुम बैठो बोलो बहनों मैंने ये क्या बाहर से काला धन लाएंगे यहाँ पर त्रिपुरा को 15-15 लाख दे देंगे किया कि नहीं मिला कि नहीं अभी मोदी साहब आएगा तो हम लोग क्या बोलेगा मोदी जी प्रधानमंत्री जी हम लोगों को कुछ नहीं मिला बोलना पड़ेगा ना मां समझले কথা দিয়েছিল সেই কথা আর নেই বিজেপি সরকার 2018 তে আমাদেরকে আশা দিয়েছিল সেই আশা আর নেই একটা গান আছে না আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই বিজেপি সরকার নেই তাই নাকি বিজেপি আমাদের আর দরকার নেই আমাদের একমাত্র দরকার আমাদের মহারাজের ত্রিপুরা মাথার সরকার সেই মহারাজের সরকারই আমাদের ত্রিপুরা রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে পারে যেই রাজ পরিবারের কৃতিত্ব আমাদের সবার কাছে আসে মহারাজ কখনো সাম্প্রদায়িকতা করেনি অনেক রাজনৈতিক বিদেরা মহারাজকে সাম্প্রদায়িক বলেন মহারাজ যখন ত্রিপ্রাসাদের জন্য কথা বলে তখন বলে মহারাজ সাম্প্রদায়িক নিজের জাতির জন্য এই গণতন্ত্র দেশে নিজের জাতির জন্য যখন কথা বলে অধিকারের কথা যখন আওয়াজ তুলে তো সেটাকে সাম্প্রদায়িক বলা হয় না সাম্প্রদায়িক কাকে বলবেন সাম্প্রদায়িক যদি বলতে হয় ওই কাঞ্চনপুরের নাগরিক সুরক্ষা মঞ্চদের মতো লোকেদেরকে সাম্প্রদায়িক বলা যেতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যে এখন কি বলুন বাঙালি কি বলুন মণিপুরি কি বলুন মুসলিম সবাই TCF এর মাধ্যমে ত্রিপুরা মাথাতে এসে ওনারাও বুঝেছেন যে অন্যান্য রাজনৈতিক দলে থেকে আমাদের অধিকারের কথা বলতে পারবে না একমাত্র মহারাজের সেই ত্রিপুরা মাথার ছাতার নিচে এসেই আমাদের অধিকারের কথা বলতে পারে আমাদের এই ত্রিপুরা রাজ্যের শোষিত বঞ্চিত লাঞ্ছিত বাঙালিরাও এখন বুঝে গেছেন মহারাজের সেই ত্রিপুরা মাথার ভয়ে আমরা যদি আমাদের অধিকারের কথা না বলে আমাদের অধিকারের আওয়াজ কেউ শুনবে না তাই নাকি আপনি বলেন তো তিনি কানো ওয়াঞ্ছা কানো মুসলিম সব কিছু বুবাঙ্গের নলগি উইতো ভাবলে হ্যাঁ না যেই রাজ পরিবারের নেতৃত্বে রাজ পরিবারের নেতৃত্ব ধারা আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি আমরা প্রণাম জানাই শ্রদ্ধা করি কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমাদের এই ত্রিপুরার রাজ পরিবার প্রথম নাইট উপাধি দ্বারা বরণ করে দিয়েছিলেন সেই রাজ পরিবার কখনো কোন জাতিকে কোন ধর্মকে কোন জাতি ধর্মের বিরুদ্ধে কখনো কোন বর্ণের বিরুদ্ধে কথা বলেনি সবার স্বার্থে কাজ করেছিল আমাদের রাজা মহারাজার সেই রাজ পরিবারের রক্তকে সবাই মহারাজ বলে বুবাকরা বলে সম্মান করে কিন্তু কিছু সংখ্যক অভিরাজ্যের লোকেরা যারা এই রাজ্যটাকে ভালোবাসে না এই রাজ্যটাকে প্রেম করে না ওনারাই আমাদের মহারাজকে উলঙ্গ রাজা বলতে পারে কারা বলেন আমাদের মহারাজকে মুকুটহীন রাজা একমাত্র আমরা জানি সিলেট কোথায় আমাদের ভারতবর্ষে নাকি বাংলাদেশে তাহলে কারা মুকুটহীন রাজা বলে কারা বলে যারা বলে আই সিলটর ফুয়া আইন চন্দন ছেড়াজি আইন সিলটর ফুয়া সে যদি সিলেটের ফুয়া হয় তাহলে কিভাবে আমাদের ত্রিপুরার রাজ্যের রাজাকে সেই রাজ পরিবারের রাজাকে উনি রাজা মানবে ঠিক আছে না যিনি ত্রিপুরা রাজ্য নিচে হানি বিশালক রাজায় কামো ওয়ানসা কামো ত্রিপ্রাসা কামো ধ্রুকসা সৈতন রাজা মহারাজা বুবাগা তার উপর नेता मंत्री इंडी मानो किंतु ईश्वर नी हमारी गरीबाने केवल महाराजा नी माया है ना আপন ভাবে সময় একটু কম এজন্য আমি আর কিছু বলতে চাইবো না তিনি হয়েছেন 47 আম্বাসাদের পরমনাথ চিত্তরঞ্জন দেববর্মন আপতি চিহ্ন ও আনর্শীল বুদ্ধি গপ্লাই খেলানি অর্থ মহারাজ সে করন্তি খিগলাই কষ্ট খলাই মুক্তি খিগলাই তমনি আপন নরক লগিরি মানি খলাই নাই আপন বলি খাজানি কাকুতে বুকুসল নরক অরণি সুমি ওয়াংশ বইথানি জানি নগদ থামনি ইয়াগুলো জানি জাতি গোষ্ঠী নগ গানা গুনি নকশানক আরে ও আসুলাই সালাইটি সেন
বুবাগ্রানো যিনি অরণি ক্যান্ডিডেট বরং কারণ চিত্তরঞ্জন দেববর্মানি বিশিংটি আমতি চিহ্ন উই বুবাগ্রানো লগিরিলেন নর বুবাগ্রানো লগিরিলেন তিয়ারতে তং করে বুবাগ্রাকে ত্রিপুরা মাতাকে চিত্তরঞ্জন দেববর্মা কি সকল পেলে পেলে